নমস্কার, গুড মর্নিং সবাইকে। কালকে আর ভিডিও করতেও পারিনি, আর এই যে বরবটি যেগুলো ধরেছিল সেগুলো তুলতেও পারিনি। আজ এখন দীপকে নিয়ে ভেবেছি এগুলো তোলাবো, কারণ আমি এগুলো হাতে নাগাল পাবো না, তাই ওকে দিয়ে তোলাবো। আর গাছটাতে কতগুলো হলুদ পাতা হয়ে আছে সেগুলো তুলে ফেলতে হবে। চলুন তাহলে আজকে দিনটা শুরু করি। আজকে এখানে ভোর থেকে বৃষ্টি হয়েছে, এখন একটু একটু সূর্য উঠেছে, জানি না সারাদিনে কি হবে। বর্ষাকালটাতে বাগানকে আলাদাভাবে হয়তো সবসময় কেয়ার করতে হয় না, আপনি বাড়িতে না থাকলেও গাছগুলো অন্তত বেঁচে থাকবে। কিন্তু একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে গাছের গোড়ায় জল দাঁড়ানো। বিশেষ করে প্লাস্টিকের পাত্রে যদি গাছ থাকে তাহলে তো বলার কথাই নেই। কালকে এসে আমি গাছের গোড়ায় জলটা যাতে না দাঁড়ায় সেজন্য এরকম করে রেখে দিয়েছিলাম, আর এখন এটাকে ঠিক করে নিলাম। আর এদিকে দেখুন কি বরবটি ধরেছে, দেখুন। চলো দীপকে ধরে নিয়ে এসেছি, এবার এগুলো পাড়তে হবে। খুব সুন্দর হয়েছে। এগুলো বড় হয়েছে, একদম পাতার মতো। হ্যাঁ, দারুণ। শুনতে পারবো না, একদম উঁচুতে হয়েছে। কি সুন্দর, কি সুন্দর। একদম দোকানের মধ্যে। চলুন এগুলো দিয়ে আজকে খিচুড়ি বানাবো বাড়িতে। ফিরে এসে দেখছি এগুলো ধরে আছে, দেখেও মনে চাই। এটাও তুলে দিচ্ছে। হ্যাঁ, তুলে দাও সব। গাছগুলোকে কেয়ার করতে হবে, আর পাতাগুলো তুলে দেবো, কোনো তুললে পাতা তুলে দেবো। দারুণ, দেখুন। বরবটি হয়েছে। এই পাতাগুলোকে এটার মধ্যে ফেলে দেবো, তাহলে এগুলো সার হয়ে যাবে ন্যাচারালি। দেখুন গাছের মধ্যে আর কিন্তু আমাদের হলুদ পাতা নেই, সমস্ত পাতাগুলোকে তুলে দিয়েছি। গাছগুলো বেঁচে আছে সবগুলো, যেহেতু যখন গিয়েছিলাম তখন সব টবগুলোকে আমি এরকম ভাবে জলের যাচ্ছে জল পাই সেরকম ভাবে রেখে গেছিলাম। দাঁড়ান আপনাদের দেখাই কতগুলো বরবটি পেলাম। খুব চিন্তা হচ্ছিল গাছটাতে কেন বরবটি আসছে না, শুধু ফুল আসছে। যাক, ভগবান নিরাশ করে না যদি আপনি কোনো কাজকে ঠিক মতন করেন। আর দেখুন গাছের পাতাগুলো, হলুদ পাতাগুলো ফেলে দেওয়াতে গাছটাকেও বেশ রিফ্রেশ লাগছে। আর এদিকে আমার ব্রেকফাস্টেও আজকে বানিয়েছিলাম ফ্যান ভাত আর ডিম আলু মাখা, সেটাই এখন দিয়ে দিয়েছি সকলকে। এবার দীপ বেরোবে। এমনিতে আমি গ্রাম থেকে কিছু সবজি নিয়ে এসেছিলাম, আর দীপ সকাল সকাল বাজার গিয়ে আরও খানিকটা সবজি নিয়ে এসেছিল, সেগুলোই ফ্যানের হাওয়াতে শুকনো করে নিচ্ছি। এমনিতেও আমি শুকনো করে রাখি, তারপর বর্ষাকাল হলে তো কথাই নেই। আর এই যে এগুলো নিয়ে এসেছিলাম মায়ের কাছ থেকে, এগুলোকে আমরা বলি বিলিতি পুঁই, অনেকে আবার টক পালকও বলে। এটা দিয়ে আজকে আমি বানাচ্ছি বড়া। আজকে ভেবেছি একটু খিচুড়ি করব, তো খিচুড়ির সাথে তো জানেনই একটু ভাজাভুজি দরকার হয়, এটা দিয়েই বানাবো একেবারে নিরামিষ একটা বড়া। সেই জন্য কেটে নিচ্ছি, আর বাকি সবজিগুলোও আমি ধীরে ধীরে কেটে নেব। এই যে সবজিগুলো এখানে আছে, যেগুলো নিয়ে এসছে তার মধ্যে অল্প লাউটা নিয়ে নিলাম। আর কুমড়ো তো কালকে আমি এনেইছিলাম শ্বশুরবাড়ির ওখান থেকে, যে কুমড়োটা আপনাদের সাথে শেয়ার করেছি সেটাই। চলুন সমস্ত কিছু কেটে এইবার যাব কিচেনে রান্না চড়ানোর জন্য। তবে তার আগে ইচ্ছেকে একটু পড়তে বসাতে হবে। ওটার মধ্যে আর কিছু নেই, কাল বাদ দিয়ে পরশু ননর স্কুল আছে, স্কুল যেতে হবে। না বললে হবে? চলো চলো, অনেক খেলাখেলি হয়েছে, পড়তে বসতে হবে, চলো। কয়েকদিনের আলস্যের পর কোথাও গেলে দেখবেন একটা আলস্য চেকে ধরে, সেরকমই বাচ্চাদেরও হয়। তারপর মনটা আমাদের যেমন খারাপ হয়, ওদের তার চেয়েও বেশি খারাপ হয়। সেই যে গ্রামে গিয়ে পরে একটা খোলা আকাশের নিচে খেলা, খোলা আকাশের নিচে কাটানো, সেগুলোর রেসটা কাটতে বেশ খানিকটা সময় লেগে যায়। চলুন, আমি মুগ ডালটাকে আগেই ভাজতে দিয়েছিলাম, এখন সবজিগুলোও দিয়ে দিলাম, আর অল্প জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। আর নুনটা দেখুন কীরকম অবস্থায় পৌঁছে গেছে, বাড়িতে ছিলাম না, এই যে ওয়েদারটাতে জলীয় বাষ্প, তাতে নুনটা এরকম হয়ে যায়। এই পাত্রটাকে এখন পাল্টে দিতে হবে, অন্য একটা পাত্রের মধ্যেই নুন রাখতে হবে এই বর্ষাকাল জুড়ে, নাহলে নুনটা এরকমই হয়ে দাঁড়াবে। চলুন অল্প একটু দিয়ে দিলাম চিনি,
অল্প টমেটো আর কাঁচা লঙ্কা এরকমভাবে কষিয়ে নিয়ে এই যে খিচুড়িটা আমি বানাই এটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে। আর এটাকে আমি এখন একটা কুকারের মধ্যে ট্রান্সফার করে নেব যাতে করে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়। আর এটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল। প্রথমে ডালটাকে আর সবজিটাকে সেদ্ধ করে নেব, তারপর দেব চাল। সমান সমান নিয়েছি মুগ ডাল আর গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে অল্প ভিজিয়ে এটা সিটিটা উঠলে বন্ধ করে চলে যাব ইচ্ছের কাছে। দুটো সিটি দিলে এই মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে। তারপর দেখি ও ওখানে কি করছে। কুলিদের সাহায্যে বেলা 9টা নাগাদ হরিহর দুখানা গরুর গাড়ির জিনিসপত্র গুছিয়ে নিয়ে 33 কোটি দেবতাকে পালেন। কালীপদ বললেন, কোনো ভয় নেই। কালীপদ নয় রে, কালীপদ। হ্যাঁ, কালীপদ বললেন, কোনো ভয় নেই, আমি ঠিক হলো হচ্ছে প্রিন্টেক মিস্টেক, সচকিত হবে। চলো গল্পটা শোনাও, তারপর খিচুড়িটাকে কমপ্লিট করবো। সমস্ত বাজার সচকিত করে সকলকে হাসিয়ে সকলের বিস্মিত দৃষ্টির উপরে দিয়ে বাবা মহারানীর সাথে অনেকক্ষণ টাইম কাটিয়ে এবার ফিরে এসেছি। আর ততক্ষণে আমাদের ডালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। অনেকক্ষণ আগে ডালটাকে সেই সেদ্ধ করতে বসিয়েছিলাম। এবার দিয়ে দেবো চালটাকে। মোটামুটি 15 মিনিটের মতন এটাকে রেখেছিলাম স্ট্যান্ডিং টাইমে। এদিকে বেলাটাও হয়ে আসছে, চলুন চালটাকে দিয়ে দেবো। পড়াশুনো মানে যে সবসময় বই নিয়ে বসতে হবে সেই থিওরিতে আমি বিশ্বাস করি না। এই যে গল্পের বই পড়ে আমার মেয়ে, সেটা ইংলিশ বা বাংলা যে কোনো বই দিলে পরে ওর রিডিংটা যথেষ্ট ইমপ্রুভ হয়। আর যে ওয়ার্ডগুলো ভুলভাল বকতে থাকে সেগুলোকে একটু সংশোধন করে দিলে দেখেছি তাতে বেশ উন্নতি হয়। পড়াশুনো মানে যে সবসময় সিলেবাসের মধ্যেই বসে থাকতে হবে সেটা হলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু চাপ হয়ে দাঁড়ায়। চলুন এটাকে আরও একটা সিটি দিয়ে এইবার চলে যাব বড়াটা ভাজার জন্য। ওই যে তখন শাকটাকে কেটেছিলাম সেই শাকটার মধ্যেই আমি পরিমাণ মতো নুন, হলুদ, অল্প একটু জিরে আর বেসন দিয়ে ভালো করে এটাকে একেবারে সুন্দর করে মেখে নেব। প্রথম অবস্থাতে জল দেব না, যেহেতু শাকের মধ্যে জল থাকে। তারপর অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। আর তারপর এরকম হলে তেলের মধ্যে এবার ছাড়বো। অল্প করে এর মধ্যে কাঁচা লঙ্কাও কেটে দিয়েছিলাম, অল্প একটু ঝাল ঝাল হবে। আপনারা যদি কেউ বেশি ঝাল খাবেন তাহলে বেশি করেও ঝাল দিতে পারেন, তবে আমার যেহেতু বাচ্চা আছে তাই ঝালটা বেশি দেবো না। আর ঝাল, তেল, মশলা এগুলো আমরা খাইও কম। ছোটোবেলায় মাকে দেখতাম এইভাবে বড়া করার সময় তেলটাকে এপাশে ওপাশে নিয়ে গিয়ে আর বড়াগুলোকে ভাজতো। পুরো ছাঁকা তেলে ভাজা হচ্ছে না, ছাঁকা তেলে ভাজা, অথচ বড়াগুলো বেশ ভালো মুচমুচে হবে। চলুন এবার একটু মাথায় তেল দেবো। এই বর্ষাকালটাতে যেহেতু প্রচুর চুল ওঠে তাই আমি চেষ্টা করি মাথায় তেল দিয়ে মোটামুটি একদিনের মতো এটাকে রাখার। আর তারপর এটাকে ভালো করে আমি শ্যাম্পু দিয়ে ধুয়ে নিই। তেল মাথার মধ্যে থাকলে চুল ওঠাটা অনেকটাই নিয়ন্ত্রণ করা যায়। আপনারাও কিন্তু এই বর্ষাকালে এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমি কিন্তু যথেষ্ট সুফল পেয়েছি। তবে তারও আগে বলবো, গড়িয়াতে একজন হোমিওপ্যাথির ডাক্তারকে দেখিয়ে এই চুল ওঠাটা আমার অনেকটাই কমেছে। আপনাদের যদি জানতে ইচ্ছা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন বড়াগুলো হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। তারপর আরও একটু ভাজা বানাবো। একটু বাজাবো আজকে হচ্ছে আলু ভাজা, আর অল্প একটু বানাবো একটু ডিমের ভুজিয়া। মা হওয়ার পর সব থেকে বেশি যে প্রবলেমগুলো ফেস করেছিলাম, যেমন বেলি ফ্যাট এগুলো, তার সাথে চুল ওঠা একটা অন্যতম ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। মাথায় হাত দিলেই চুল উঠে আসতো আমার প্রতিদিনের জন্য। কিছুতেই সেটাকে কন্ট্রোল করতে পারছিলাম না। তারপর যখন ইচ্ছে একটু বড় হলো তখন আমি গেলাম এক হোমিওপ্যাথি ডাক্তারের কাছে। বাকি গল্পটা বলার আগে ইচ্ছেকে আগে স্নান করতে পাঠাই। চলো 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 স্নান করবো, চলো চলো, অন্য করতে নেই, চলো 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 স্নান করো, যাও স্নান করে এসো, স্নান করে এসো, যাও খিদে পেয়ে যাবে এবার। এইবার আমি
একজন হোমিওপ্যাথি ডাক্তারের খোঁজ পাই, আর তারপর ওর কাছে দেখানোতে আমার কিন্তু একেবারেই চুল ওঠাটা কমে গেছে। এখন আর অনেক দিন যাওয়া হয়নি, কিন্তু অদ্ভুতভাবে চুল ওঠা একেবারেই আমার বন্ধ হয়ে গেছে। শুধু ওনার কাছে যে তেলটা লাগাতাম সেটা তো আনা হয়নি অনেক দিন, কিন্তু আমি নর্মালি বুঝেছি যে তেল দিলে পরে কিন্তু চুল অনেকটাই ভালো থাকে, তাই সেই থিওরিটাই অ্যাপ্লাই করছি। যদি এরপর যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, বা আপনাদের যদি জানতে ইচ্ছা হয় কোথায় উনি বসেন তাহলে আমায় বলবেন কমেন্টে, আমি নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব। আর সত্যি বলছি, আমি কিন্তু ভীষণ সুফল পেয়েছি। যেটা মাথায় হাত দিলেই চুল উঠে আসতো সেটা একেবারেই নেই। চুল আঁচড়ালে হয়তো কখনো সখনো চুল উঠে আসে, আর তেলটা যদি কন্টিনিউ লাগানো হয় তাহলে কিন্তু আপনি চিরুনি মাথায় দিলে ওই হয়তো কখনো 3-4টে করে চুল উঠবে, ব্যাস, আর কিন্তু চুল কোনো মতেই উঠবে না। চলুন, দুপুর হয়ে গেছিলো, আর এই বৃষ্টির দিনগুলোতে যখন খিচুড়ির সাথে এরকম উপাদেয় পদ পাওয়া যায় তখন তো বুঝতেই পারছেন মনে কীরকম গার্ডেন ফিল হয়। আজকের ব্লগটা এই অবধিই থাকলো, আর এটাকে দীর্ঘ করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে বিদায়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাথে থাকার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটাতে একটা লাইক করে যাবেন যদি ভিডিওটা ফুল ওয়াচ করছেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, বা আপনাদের কি দরকার আছে, এই সব কোনো রিকোয়েস্ট আছে কিনা সেই ব্যাপারে। ধন্যবাদ তাহলে।